আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার ভালোবাসার উনুন ঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আমার পছন্দের একটা রান্না করব ছেলেদের জন্য। সেরা স্বাদের বিয়েবাড়ির অনুষ্ঠানের মতো গরুর মাংসের শাহি রেজালা। যেহেতু বাচ্চারা খাবে তাই সাধারণভাবেই একটু ভিন্নতা থাকবে রান্নায়। মাংসের রেজালা রান্নার পরে দেখতে হবে অনেক সুন্দর, খুবই আকর্ষণীয়, তেল চিটচিটে লালচে একটা ভাব। তেল মশলায় মাখানো একটা রান্না, আর ঝোল হবে অনেক গাঢ়, সেই সাথে থাকবে অনেক সুন্দর মন মাতানো লোভনীয় একটা গন্ধ। সব কিছুর সমন্বয়ে রান্না হয় গরুর মাংসের রেজালা। যেহেতু আমি কুরবানির গরুর মাংস নিয়েছি রান্নার জন্য, তাই আমার মাংসটা একেবারেই ফ্রেশ। আমার মতো করে চাইলে আপনারাও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। সবার ঘরেই এখন কম বেশি মাংস আছে, কারণ খেতে কিছু কিন্তু অসম্ভব মজা হয়। আমার কাছে মনে হয় যারা আমার মতো রান্নায় একেবারে ঢেঁড়স, তারা সহজেই রান্না করতে পারবেন খুব কম মশলায় এই শাহি রেজালা গরুর মাংসটা। আর যাদের বাচ্চাটা একটু খাবার নিয়ে অন্যরকমই করে বায়না ধরে খেতে চায় না, তো ওই সব বাচ্চাদের জন্য বিশেষ করে যদি একটু অন্যরকম করে একটা সাধারণ তরকারি একটু ঘুরিয়ে ফিরে রান্না করে দেওয়া যায়, তবে ওই সব বাচ্চারা খুব সহজেই খেয়ে ফেলে। আর এই রেজালাটা শুধু পোলাও ভাত এগুলো দিয়ে না, নান পরোটা রুটি দিয়েও খাওয়া যায়। খুবই মজার একটা তরকারি হয়। যেহেতু বাচ্চাদের জন্যই রান্না করছি, তো আমি প্রথমে গরুর মাংসগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে তার মাঝে শুধু লবণ আর টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার মতো। তারপরে এসেছি আমি বিকালবেলা একটু রিল্যাক্সে রান্না করার জন্য। তো সব কিছু মশলা আমি ব্লেন্ড করে নিয়েছি। শুধু বাগারের জন্য যেই পেঁয়াজটা ওটা আমি বাগার দিয়েছি, আর মাঝে আমি কাঁচামরিচ দিয়েছি, লাল মরিচ আমি ব্যবহার করিনি। কাঁচামরিচটাও আমি ব্লেন্ডার করে নিয়েছি। তো যখন নাকি আমার মশলা একদম কষানো হয়ে গিয়েছে, এর মাঝে আমি মশলা দিয়ে গরুর মাংসগুলো মাখানো মশলাগুলো আমি এর মাঝে দিয়ে দিয়েছি। সব কিছু যখন নাকি আমার হয়ে এসেছে, তখন আমার সস দেওয়ার কথা ছিল আর একটু আগে, কিন্তু সসটা পরিমাণে কম ছিল। তো আমি আমাদের ঘরে বানানো যে আমার শাশুড়ি যে সসটা বানিয়েছে, আমি ওইটা দিয়ে একেবারে খুব সুন্দর করে মাংসটা রান্না করেছি। আর সর্বশেষ যখন আমার মাংসটা হয়ে গিয়েছে, বাচ্চাদের জন্য একেবারেই পারফেক্ট। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।